নদীয়াতেই পাওয়া যায়, আর কোথাও প্যাকেট বার কর দরকার আপনার একটা মাস্টার এটা তোমাকে ধরতে হয় না। বলছি আজকে এই গাছ প্রদান মেন মেন গ্রিন ফ্রেন্ডস একটা ইউটিউব গ্রুপ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ। গ্রিন ফ্রেন্ডসের মেন কাজ হলো, ধরো আগে জমিতে আমাদের প্রচুর চাষবাস হতো, কিংবা জমিতে চাষবাস এখনো হয়, কিন্তু প্রচুর বিল্ডিং, রাস্তাঘাট বা জমিতে গাছপালা কেটে এইগুলো তৈরি হয়, রাস্তাঘাট হোক, বিল্ডিং হোক, যেগুলো মেন দরকার, খেলার মাঠ হোক, তাই এগুলো যখন তৈরি হয় তাই জমি আমাদের কমে যাচ্ছে দিনে দিনে, কিন্তু বিল্ডিং হচ্ছে, বিল্ডিং বাড়ছে। সেই বিল্ডিংয়ের ছাদে যারা বাড়ি বাগান করে তাদেরকেই মূল ফোকাস করা হয় গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল, তাদেরকে উদ্দীপ করে বাগান করার জন্য, এবং তাদেরকে নিয়েই আজকে এই গ্রিন ফ্রেন্ডস ফেসবুক গ্রুপ বলুন, ইউটিউব চ্যানেল বলুন তৈরি হয়েছে। আজকের মূল উদ্দেশ্য হলো যে এখানে ধরুন কলকাতায় আমাদের একটা বড় অনুষ্ঠান হয়, কিন্তু জোন হিসাবে ধরুন দুর্গাপুর আমরা ধরলাম, মুর্শিদাবাদ ধরলাম, হাওড়া ধরলাম, এই রকম আমাদের প্রত্যেকটা জোনে ছোট ছোট করে প্রোগ্রাম করা হয়। তবে আজকে আমরা মুর্শিদাবাদ এবং নদিয়া গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা অনুষ্ঠান করতে চলেছি, এবং এখানে পথ চলতি সাধারণ মানুষরা যাতে গাছ পায়, মানে তাদেরকে সেই গাছের ব্যবস্থাও আমরা করেছি। এবং এখানে সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে, ধরুন আমরা আত্মীয়র বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি, গল্পগুজব করি, জাস্ট এমনি তো যায়, এখানেও সেরকম আমাদের এটা একটা পরম আত্মীয় হয়ে গেছে। এখানে সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব, অনুষ্ঠান করব, যারা ভালো বাগান করে তাদেরকে পুরস্কৃত করা হবে, এবং এখানে যারা এসছে একে অপরকে মানে সবাই কিন্তু গাছ নিয়ে এসছে, আপনি দেখেছেন গাছ নিয়ে সবাই ঢুকছে হাতে করে, কিছু গাছ, কেউ 10টা, কেউ 5টা, কেউ 20টা, কেউ 4টে, যার যেরকম সামর্থ্য গাছ নিয়ে, সামর্থ্য মানে নিজেরা বানিয়ে ডাল কাটিং করে বীজ থেকে গাছ বানিয়ে সেই গাছগুলো এখানে আবার আদান প্রদানও করা হবে। এরকম একটা অনুষ্ঠান বলতে পারে। মূলত আমাদের গাছ নিয়ে কাজ আর গাছ নিয়ে অনুষ্ঠান। আজকে কতজনকে গাছ দেবে? আমাদের পথ চলতি 100 জন মানুষকে ফল গাছ প্রদান করা হবে। এবার ফল গাছের জায়গায় কিছু সময় পাতাবাহার, কিছু সময় ফুল গাছ, সবকিছু দান করা হবে। পথ চলতি 100 জন মানুষ ধরা হয়েছে, তবে সবসময় জানবেন 100 জনের বেশি হবে তো কম হবে না। আজকে এমনি আপনাদের কতজনকে দেওয়া হচ্ছে, মানে যারা এন্ট্রি করেছে? এন্ট্রি করা হয়েছে এখানে 200+ লোক আছে, 200+ এন্ট্রি প্লাস পথ চলতি মানুষ আরো 100 জনকে। হ্যাঁ, এবার এই 200 জন যারা আসছে বা রাস্তায় যারা, তারা ওই একটা করে গাছ সীমিত পাবে এরকম নয়, একটার জায়গায় 5টা, 5টার জায়গায় 2টো 3টে বেশিই পাবে। এবং বিভিন্ন দূর থেকে, হুগলি থেকে মানুষ এসছে, এদিকে দুর্গাপুর থেকে মানুষ এসছে, আসানসোল থেকে মানুষ এসছে, এরকম দূর থেকেও মানুষ আছে, মুর্শিদাবাদের মানুষ তো আছেই। আপনার পরিচয়টা? আমার নাম সমর সর্দার, গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল, কলকাতা থাকি। আপনাদের আজকে কি প্রোগ্রাম? হ্যাঁ, আমাদের এখানে গ্রিন ফ্রেন্ডের একটা গাছের গ্রুপ রয়েছে, যেটা কলকাতা থেকে মেন গ্রুপ আর কি। সেই মুর্শিদাবাদ নদিয়া যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা, তার একটা মিট আপ রয়েছে, প্রত্যেক বছর হয়। এখানে আমরা নিজেদের মধ্যে গাছ আদান প্রদান হয়, বাইরের মানুষজনের পক্ষে হাতে গাছ তুলে দেওয়া হয়, যাতে সবুজটা আস্তে আস্তে ছড়ায়। পরিবেশ গরম হয়ে যাচ্ছে, তো মানুষ যদি একটা গাছও লাগায় সেটাও খুব ভালো হয়। এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। এখানে কারা অংশগ্রহণ করেছে? এখানে আমাদের যারা মেম্বার রয়েছে বা মেম্বারের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা রয়েছে, মেম্বার ছাড়াও তারাও এসেছে। এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে আসতে হয়, প্রোগ্রামটা করার জন্য তো কিছু খরচ থাকে, ওই জন্য সামান্য কিছু রেজিস্ট্রেশন খরচ আমরা নিই, বেশি না। আর যে কেউ আসতে পারে, কোনো প্রবলেম নেই। যেইভাবে শহরে ফ্ল্যাট হচ্ছে, গাছ কাটা যাচ্ছে, সেই জায়গায় তাকিয়ে কি আপনারা? একদম, আমরা বলবো ফ্ল্যাটের ছাদগুলোও যদি দেয় সেইভাবে তৈরি করে তো খুব ভালো হয়, ছাদটাও ঠান্ডা থাকে, সবকিছুই সুন্দর হয়।
আস্তে আস্তে গাছ হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো প্রাকৃতিককে ধরে একদম রাখতে- একদম একদম সেই এটাই প্রাকৃতিক চাইছি। ধরে রাখতে আপনাদের একটা- একদম। বলছি যে আজকে তো আপনাদের যারা মানে অংশগ্রহণ করছে গ্রুপে আছে, বাদ বাকি আর মানে আর কি কাউকে দিচ্ছেন সাধারণ মানুষ? হ্যাঁ, আমরা এখানে সাধারণ মানুষকে বাইরে গাছ দিচ্ছি, সদস্য যারা আছে তাদের হাতে গাছ তুলে দিচ্ছি, মানে মোটামুটি এরকমই প্রোগ্রাম আমাদের। আজকে কি কি গাছ আছে এখানে? এখানে ফল গাছ আছে, ফুল গাছ আছে, অর্কিড রয়েছে পরিবেশ বান্ধব, হয়া রয়েছে পরিবেশ বান্ধব। সব রকম গাছই আছে। কি নাম আপনার? মৌসুমী মণ্ডল। বলছি আজকে গাছ বিতরণ কি উদ্দেশ্য? সবুজায়নের লক্ষ্যে, মানে আমাদের গ্রিন ফ্রেন্ডসের একটা গ্রুপ আছে, ইউটিউব আছে, তারপরে ফেসবুকে গ্রুপ আছে, আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় হোয়াটসঅ্যাপেও গ্রুপ আছে। আমি মন্দিরা দে, আমি হোয়াটসঅ্যাপ হুগলি গ্রুপ থেকে এসেছি। আর হুগলি গ্রুপের হয়ে আমি এখানে মুর্শিদাবাদ গ্রুপের অনুষ্ঠানে আর কি জয়েন করেছি। এই সবুজায়নের লক্ষ্যে, মানে গাছগাছালি সব কাটা পড়ে উষ্ণায়ন তো এত বেড়ে গেছে, সেই উষ্ণায়নটাকে একটু কমানোর লক্ষ্যেই আমাদের এই প্রচার, আমাদের এই মানে কর্মকাণ্ড আর কি। আমরা পথ চলতি লোকেদের হাতেও কিছু গাছ তুলে দেব, এবং প্রত্যেকটা মানুষ যারা এসছে এখানে রেজিস্ট্রেশন করে এখানে সবাই এসছে, প্রত্যেকের হাতে আমরা একটা না অনেকে, আমরা নিজেদের মধ্যেও নিজেরা গাছ মানে আদান প্রদান করি, আবার এখান থেকেও রেজিস্ট্রেশন করে যে কার্ড, যে গাছ দেওয়া হয়েছে সেখানে গাছ থাকবে, এবং ভেতর থেকেও আরো তাদের পছন্দ মতো গাছও কিছু কিছু দেওয়া হবে। তাহলে প্রাকৃতিককে ধরে রাখার জন্য একদম প্রকৃতির উপরেই একদম এই প্রোগ্রামটা। এখানে কোনো মানে দল মত নির্বিশেষে, কোনো জাতপাত নির্বিশেষে সবাইকে নিয়ে পরিবেশ দূষণকে রুখতে আমাদের এই অনুষ্ঠানটা। কি নাম বললেন? আমার নাম মন্দিরা দে, আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছি, হুগলির ত্রিবেণী থেকে এসেছি। ভট্টাচার্য, তো সমর্পিতা ভট্টাচার্য স্টেজে চলে আসবেন। কি উদ্দেশ্য কি? আমি একজন খুব ভালো সবুজ বন্ধু, গ্রিন ফ্রেন্ডসকে ভালোবাসি, আর গ্রিন ফ্রেন্ডসের ভালোবাসাতেই আমি সব জায়গায় ছুটে ছুটে চলে যাই। আর সমর ভাইকে তো ভীষণ ভালোবাসি, সমর ভাইয়ের জন্যও আসা। আর এখানে মৌসুমি দি এরকম একটা জায়গায় মুর্শিদাবাদ এবং নদিয়া গ্রুপ মিলে একটা মিট আপ করছে, আমরা যদি না আসি সবাই মিলে তাহলে তাদের মিট আপটা তাদের সাকসেস হবে কি করে। বলছি এই যে এখন এখন যে গোটা মানে শহরে হুম গাছ কেটে যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, হুম আস্তে আস্তে গাছের সংখ্যা কমে যাচ্ছে, সেই জায়গা থেকে কি আজকে না, ফ্ল্যাট যেমন হচ্ছে আমাদের মতন সবুজ বন্ধু চারিদিকে ছড়িয়ে আছে। আমরা সেরকম গাছ নিচ্ছি, এই যে এখনই একটা কর্মসূচি হবে, 50 জন পথ চলতি মানুষকে গাছ দেওয়া হচ্ছে এখান থেকে। তো আমরা যেমন গাছ কেটে ফেলছে সেরকম আমরা গাছ লাগানোর চেষ্টা করছি, এবং প্রত্যেকের ফ্ল্যাট বাড়িতে গাছ লাগাচ্ছে। হ্যাঁ, এবং গাছের মানে যে রোডের চারিধারে গাছ লাগাচ্ছে। হ্যাঁ, গাছ লাগানোও হচ্ছে, ফ্ল্যাট যেমন হচ্ছে গাছও লাগানো হচ্ছে। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? হ্যাঁ, সাধারণ মানুষকে কি বলবেন এই গাছ? সাধারণ মানুষকে বার্তা একটাই দেব যে সবুজের সাথে থাকুন আর সবুজ লাগান, তাহলে পরে আমাদের পরিবেশটাও সুন্দর হবে। আর এই যে গরম, এত গরম আমাদের মানে ওই ওয়েদারটা, এটা গাছে তো একটা শান্তি আছে, যেমন আমাদের শহর থেকে গ্রামে কিন্তু একটু শান্তি আছে, তাই না? শহরের মানুষরাও লাগান গাছ, গ্রামের মানুষরাও লাগান, গাছ লাগান। কি নাম আপনার? আমি সঙ্গীতা কর্মকার অধিকারী।